হ্যালো স্টুডেন্ট, আই এম জিজি স্যার। আমরা আজকে নবম শ্রেণী সূচক অধ্যায়ের 5 নম্বর অঙ্কটা একটু করে নেব। কি আছে? এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে প্রমাণ করো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে হবে, এটা ঠিক আছে। দেখো তাহলে কী দেওয়া আছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y দেওয়া আছে। আমি কি করছি দেখে নাও, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2yটাকে আমরা ভেঙে নিচ্ছি ওয়াই প্লাস ওয়াই। ওকে, তো দেখো আমরা একটা ওয়াইকে বাম দিকে নিয়ে আসছি, তার মানে প্লাস ওয়াইটা এদিকে আসলে মাইনাস ওয়াই ইকুয়াল টু একটা ওয়াই তো এদিকে আছেই, আর প্লাস জেডটা ওদিকে গেলে মাইনাস জেড। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কী দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এটা দেওয়া আছে। ব্যাস, এইটা আমার অস্ত্র, এইটা আর এটা আমার অস্ত্র। ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, একটু ভালো করে দেখে নাও, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত? এক্স মাইনাস ওয়াইয়ের মানটা হচ্ছে ওয়াই মাইনাস জেড, তাই না? তার মানে ওয়াই মাইনাস জেড আমরা লিখতে পারো, এখানে করে দিয়েছি আমরা ইকুয়াল টু। তো তুমি দেখো একটা ফর্মুলা ছিল এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে আমরা কি জানি, এক্স ইন্টু ওয়াই তার হোল টু দি পাওয়ার এম। এই ফর্মুলাটা আমরা জানি নিশ্চয়ই, তাই তো? তাহলে আমরা এ ইন্টু সি করছি, তার মাথায় যেহেতু পাওয়ার যেহেতু সেম আছে ওই জন্য ওয়াই মাইনাস জেডটা বসিয়ে দিলাম, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যা আছে বসে গেল। ক্লিয়ার? ইকুয়াল টু, তো তুমি দেখো এসি, এ ইন্টু সি মানে কি এসি, আর এসির মানটা কত? বি স্কোয়ার। এসির মানটা হচ্ছে বি স্কোয়ার, তার মানে এখানটা বি স্কোয়ার দিয়ে দিলাম, তার হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যা আছে বসে গেল। ক্লিয়ার? এবার দেখো কী হচ্ছে, তো এটার সঙ্গে এটা গুণ হয়, কারণ আমি জানি এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন সমান সমান কী হয়, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, তাই তো? তাহলে এটা গুণ হবে এটা, তাহলে বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। ক্লিয়ার? এইবার দেখো এখানেও বি সমান, তার মানে পাওয়ারে গুণের সময় যোগ হয়, তার মানে কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান সমান কী হয়, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, তাই না? তাহলে এখানটাও বি এক্স যদি সমান হয়, পাওয়ারে গুণের সময় যোগ হচ্ছে, তাহলে বি সমান আছে এখানে, তাহলে বি টু দি পাওয়ার কী হবে, 2y মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স। ক্লিয়ার? ইকুয়াল টু, তাহলে বি টু দি পাওয়ার 2yটা থাক যা আছে বসে গেল, মাইনাস জেড দিয়ে প্লাস জেড করলে একটা মাইনাস হচ্ছে মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার 2y মাইনাস, এটা কমন নাও, জেড প্লাস এক্স, তাই না? জাস্ট এখানে একটা মাইনাস কমন নিলাম, তার মানে কি হচ্ছে জেড প্লাস এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার 2y মাইনাস জেড প্লাস এক্সের মানটা কত, জেড প্লাস এক্স বা এক্স প্লাস জেডের মানটা কত, 2y, তাই না? তার মানে আমরা 2y বসিয়ে দিচ্ছি। তাহলে কী হচ্ছে দেখো তো, বি টু দি পাওয়ার কাটছে না এটা, 2y তার মানে 0, তাহলে ইকুয়াল কত হচ্ছে 1। আমার তো প্রুফ এটাই ছিল, তাই না? তার মানে এটা প্রুফটা আমরা লিখে দেবো। আশা করি বুঝতে পেরেছ, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি ফের আবার বুঝিয়ে দেব, ঠিক আছে? কোনখানটা বুঝতে পারছো না সেইখানটাও বলবে, আমি বুঝিয়ে দেবো। আর এইভাবে প্রতিটা অঙ্ককে আমরা ভালোভাবে বুঝিয়ে নেব, কারণ ক্লিয়ার করাটা সবার আগে দরকার, নাহলে তুমি আউট অফ থেকে যে অঙ্কগুলো আসবে সেগুলো কিন্তু পেরে উঠতে পারবে না। তো সেই জন্যই মোস্ট ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এই টাইপের অঙ্ক কিন্তু ঘুরিয়ে ফিরেও আসতে পারে। তো যেখানটায় বুঝতে পারছো না মার্কিং করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ।